শোনো, আজকে তোমাদের এখানে ডাকা কি কারণে জানো তো? আমি মাতব্বার, এই দায়িত্বটা তো আমার ছাড়া তোমরা তো নিতে পারবা না। এখন বিষয়টা হচ্ছে যে শোনো, কুরবানির ঈদের আর বেশি দেরি নেই। এই ঈদ বিষয়ে তোমাদের এখানে ডাকা। এখন বিষয়টা হচ্ছে যে আমার সমাজে 144 ঘর লোক, ঠিক আছে? এই লোকগুলো তোমরা যারা 4-5 জন আছো তারাই মেনটেন করো। আমি তো আর অত দায়িত্ব নিই না। গরিব মিসকিন সবাই আছে। এখন শোনো, তোমরা যে 5-7 জন আছো হাতে গোনা, তোমাদেরকে একটা কথা বলার কারণে আজকে আমার এই বাড়ি ডাকা তোমাদের। আচ্ছা, এখন বিষয়টা শোনো, আমার সমাজে যদি কুরবানি যদি না থাকে, তাহলে এলাকার লোকজন কি ভাববে? আমার এত বড় সমাজ, কুরবানি যদি না থাকে তাহলে তো ইজ্জত দেখাতে পারবো না আমি। এখন বিষয়টা হচ্ছে যে শোনো, এটা চশমাটা মুছে দে তো। এখন হচ্ছে যে তোমরা আমি যা বলি তাই শুনবা। কি রাজি আছো তো? তাহলে শোনো, মাসুদিরটা প্রথম শুরু করি। ঠিক আছে মাসুদ, তুমি শোনো আমার কথাগুলো। আল্লাহ পাক তোমার দুইটা ছেলে বিদেশ পাঠাইছে, ইনকাম করতেছে, মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে। তুমি তোমার ছেলেদের বলবা সৌদি আরব থেকে তোমার 2 ছেলের জন্য 2টি উট পাঠাই, ঠিক আছে? ঠিক আছে, দেখ পনে কইয়ে দেখি কি বলে তারা। এখন তার আমার হাত নেই, তাদেরই এখন সবকিছু। তারা না দিলে তো আমার কিছু করার নেই, তারপরেও বলবো না। হ্যাঁ আমি জানি হবে। তোমার ছেলের সাথে আমার কথা বলাই দিও। এইবার ডাকো, বলো তোমার বাপ দাদা মাঠে জুমা জাতি ঠিক গেছে মেলা। আচ্ছা, জুমা জাতি যাই হোক, প্লিজ বন্দুক দাও, টাকা পয়সা তার তোমার আল্লাহ অভাব দিন। তুমি এক কাজ করো, তুমি 4টে দুম্বা দিবা। আর কিছু দাবি নেই আমার, মাতব্বার হয়ে এটুকু তোমার কাছে দাবি, তোমরা মানিয়ে নাও। তুমি 4টে দুম্বা দিবা, আর কিছু চাই না, ঠিক আছে? দেখি চেষ্টা করবো না। হ্যাঁ এই ব্যাগটা আমি জানি, ওই তুমি চেষ্টা থেকে খুব হাড্ডাহাড্ডি চেষ্টা করবা। আর বিষয়টা হচ্ছে যে আমার সমাজ তো ছোট না। এখন পিয়াস, তোমার কথাটা বলি, ঠিক আছে? তোমার যাই করো আর না করো, সুদ খাবার ঘুষ খাও, সে যাই খুশি তাই করো, আমার কোনো আপত্তি নেই। সেটা নিয়ে আমি 2টা কথা বলিনি। তুমি সুদ খাচ্ছ কে, ঘুষ খাচ্ছ কে, আমি তো বলিনি। তোমার লক্ষ লক্ষ টাকা মার্কেটে সুদে লাগানো। তুমি এক কাজ করবে, তুমি শৈলকুপ হাটের যেটা শিরা গরু এই কয়দিন যে হাটে ওঠে, হ্যাঁ তোমার কাছে বেশি দাবি না, তুমি 10টা গরু দিবা। কথা ঠিক আছে? আমি তো সুদের টাকা সব একবারে লাগাইছিলাম, টাকা তো সব একবারে মার হয়ে গেছে, একটা টাকাও কেউ দিইনি। আমি কি করবো? হ্যাঁ এই বেডটা আইসো সাগরদা, তুমি বহুত টাকা কামাইছো সালিশ দরবার করে। আমি তোমার দায়িত্বটা দিছিলাম, সালিশ দরবার করে বহুত টাকা ইনকাম করেছো। এখন বিষয়টা হচ্ছে যে আমি তো একটা মাতব্বার সমাজে যেরমই হোক, তোমার কাছে আমার বেশি দাবি না, তুমি 20 কেন ছাগল দিবা, তাছাড়া আর কোনো দাবি নেই। এক কথায় শেষ। তুমি কি রাজি আছো? আচ্ছা সে তো বুঝলাম, কিন্তু এই যে পিয়াসের তোমার আছে 10টা গরু, মাসুদির 2টে উট, তারপরে পলকের 4টে দুম্বা, আমার 20টে ছাগল, সবাই সব দিচ্ছে, তো তুমি মাতব্বার না সালিশ বসাইছো, তুমি তো আগে বলবা যে আমি এটা দেবো, তুমি কোন পাল্টা দিবা আগে সেটা তো কবা। এই চশমাটা কোনে গেল রে আমার? বলছি শোনে, তো তোর আমি ডাকতে চাইছিলাম না, তোর আমি কোনো রকম ডাকতে চাইছিলাম না। তুই নেটা বাদাবি, সমাজটা তুই হচ্ছে ভাঙার মূল। আমার ওইদিক 30 ঘর চলে গেছে তোর জন্য, তোমার সাথে তুই ভাঙবি রে। দেখতে আমার বুকি ব্যথা করতেছে, একমাত্র বুকি ব্যথা উঠে গেল রে। স্টার্ট করবো না, তুই যা তো, তুই সর, তোর নিয়ে সমাজ আমি করবো না। রুকো যারা, একটু পানি নিয়ে আয় রে, পানি খাইয়ে নি। ওরে বাবারে, দেখছিস তো সাগর যে কথা বলিয়েছে যে তুমি কি দিবা, শোনে জ্বালা বেঁধে গেছে মাতব্বার আমার উপর দিয়ে চলে যেতে চাই। মাতব্বার তো নিজে কিছু দিবি নে, খালি জনগণের পার গড়াই। আমি গরিব মানুষ, আমার সাইডে দুব্বার কথা কেমন কয়, তোর একটু কজ নি। তাহলে আমার কেমন 2টি ওটির কথা কয় কয়া, আরো সৌদি ব্যথা আনতেই হবে। কেমন আনবো, খরচ কত? এ সমাজে আমরা থাকবোই না, তোরা সবাই চলে আয়, আমরা সমাজ গঠন করবো, এই শালার সাথে থাকবোই না, যা করে করবো। চল চল। এই তোরা যাই না রে, এই মোলাম রে, ওরে এ পানি নিয়ে আগে। এ তোরা আমার সাথে যাস নে রে, গোস খাওয়ার কাম সারা আইবেন না। এই শালা সাগরে প্রতিবের আমার দেশ মারে রে। এই তোরা কেউ যাস নিয়ে, আমি দেবো না কুরবানি, আমি একটা কুকুরে দেবো না, যাস নিয়ে কেউ। এই ওরে পানি নিয়ে আগে, হারিস করলাম রে।